একসাথে চার মাযহাবের সঠিক বিষয়গুলো কেউ মানতে পারবে কিনা? একসাথে চার মাযহাবের সঠিক বিষয়গুলো বের করে মানবেন বা চার মাযহাবের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা যদি আপনি বের করতে পারেন তাহলে তো আপনি ইমাম মুজতাহিদ। তাহলে আরেকটা মাযহাব দুনিয়াতে পাইছি আমরা, যে লোক সব মাযহাব ফিল্টার করে করে সঠিকগুলো একসাথে করে ফেলতে পারছে, বাকিগুলো বলে দিয়েছে এটা রং, এটা নাফিদের রং, এটা শাফিঈদের রং, এটা রাইট। তাহলে তো আমরা চার মাযহাবের মধ্যে আরো বড় মাযহাব পেয়ে গেলাম, একটা পঞ্চম মাযহাব নাকি? দেখেন, যদি কারো এই যোগ্যতা থাকে যে তিনি দলিলের ধার বিবেচনা করে করে তিনি চলতে পারেন, দলিলের শক্তি এবং ধার এটা বিবেচনা করার ক্ষমতা আছে, তাহলে তিনি তো দলিল দেখে দেখে সরাসরি আমল করতে পারেন। তার জন্য মাযহাব মানাইতে চলবে, তাই না? ওই লেভেলের ইমাম হতে পারে, যেখানে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ সানুপ্রভ ইমাম, ওনারা নিজেদেরকে ফিকের ক্ষেত্রে কোনো না কোনো ইমামের দিকে নেসবত করতেন যে আমি অমুকের ফিক অনুসরণ করি। তো সেখানে কত বড় আলেম বলে, কত বড় ইলমি ব্যক্তিত্ব বলে আপনি নিজে নিজে সব কিছু দলিলের দ্বারা বিবেচনা করে আমল করতে পারেন, সেটা বলাই বা। কিন্তু আপনি দলিলের দান বিবেচনা করে আমল করার মানে যদি এই হয় যে যখন যে মাযহাবের যেটা মানে আমার কাছে ভালো লাগে সেটা আমি আমল করব, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে প্রবৃত্তির পূজাতে উদ্বুদ্ধ করে। প্রবৃত্তির পূজা কি? একটা মাযহাব এটা সুবিধা পাইছেন, ওইটা আমল করবে। আমার কাছে মাসালা জিজ্ঞেস করতে যখন আসে, অনেকে বলে হুজুর এটা তালাকের মাসালা দেয় কি সে, যেমন আজকে সকালে একটা টেলিফোন চ্যানেলে ফোন করছে এক মহিলা, ভাই আমার সঙ্গে 3 তালাক দিয়ে দিচ্ছে, আমি ভাবি কি? তখন আমি বলি যে আপনি কি হানাফি না সালাফি? আপনি যদি হানাফি হন তাহলে উত্তর হবে একরকম, সালাফির উত্তর বানাবেন। কারণ আপনি হানাফি হয়ে আহলে হাদিস আলেমের কাছে যদি যান, পুরো আহলে হাদিস আলেমের কাছে গেছে কেন? 3 তালাককেই আপনি জানেন, আহলে হাদিস আলেমদের মধ্যে 3 তালাকে একসাথে 3 তালাক দিলে 1 তালাক, এই সুবিধার জন্য হুজুরের কাছে গেছে। হুজুরে বলে দিলে 1 তালাক, এখন কিন্তু সুবহানাল্লাহ চলে আসে। তাই আপনি আসলে সুবিধা আদায়ের জন্য গেছেন, সত্য অসত্য বা নিরূপণের জন্য আপনি জান নাই, মাসলার জন্য আপনি জান নাই, গেছেন সুবিধা আদায়ের জন্য। আবার অনেক সময় হানাফি ছেলে মেয়ে ইয়াং, আপনার আহলে হাদিস ছেলে মেয়ে ইয়াং বিয়ে শাদী করে আপনার হানাফি আলেমের কাছে আসছে, এসে উত্তর দিয়ে জিজ্ঞেস করতেছে যে হুজুর আমরা নিজেরা বিয়ে করে ফেলছি, মেয়ে নিজে বিয়ে করে ফেলছে, বাপ জানে না, মা জানে না, অভিভাবক জানে না, কারো জিজ্ঞেস করে রাজিও না, তো জায়েজ আছে কিনা? উদ্দেশ্য কি? যেহেতু হানাফি মাযহাব অনুযায়ী মেয়ে প্রাপ্তবয়স্ক বলে অভিভাবকের সম্মতি ছাড়াও বিয়ে জায়েজ আছে, অতএব হানাফি হুজুরের কাছ থেকে ফতোয়া নিতে পারলে আহলে হাদিস যুবকের বিয়েটা হয়ে যায়। তো এইভাবে মানুষ নিজের প্রবৃত্তি পূজা করে অনেক সময়, এগুলো যাতে না হয় সেজন্য এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে এটা আমল করা, এটা অত্যন্ত রিস্কি এবং প্রবৃত্তি পূজার আসলটা এখানে অনেক জোরালো। হ্যাঁ, ইমাম বা আপনি বড় আলেম, মাশাআল্লাহ দলিল আপনি বুঝেন, আপনি কোনো একটা মাযহাব অনুসরণ করেন, কিন্তু দলিলের দ্বারা বিবেচনা করে বা ওই মাযহাবের অনেক আমাদের ফতোয়া ইত্যাদির উপরে অনেক কিছু বিবেচনা করে আপনি কোনো একটা বিষয়ে আপনার তাফারুদাত থাকলে, আমি তাফারুদ মানে ভিন্ন মত, এই ভিন্ন মত দেওয়ার মতো প্রতি সত্যি আপনি বলে তার এটা অবশ্যই যায়। কথা কি বুঝাতে পারছি?